রূপ ধারণ করে বসে আছেন ধর্মরাজ, আর গাভীর রূপ ধারণ করে ধরিত্রী দেবী আছেন, আর বেশধারী শূদ্র তাকে লাঠি দ্বারা প্রহার করছেন। পরীক্ষিত ছুটে গিয়ে তাকে নিধন করবার জন্য গেলেন। কে তুমি? বলে মহারাজ আমি হচ্ছে সাক্ষাৎ কলি। কেন এসেছো? যে মহারাজ এখন কলিযুগে এই ভগবান অপ্রকট করবেন, আমাকে তো এই যুগে আসতে হবে। কেন? এই যুগে যে আমার নামে প্রবর্তমান। বলেন যে তুমি এই যুগ ছেড়ে চলে যাও। যখন নিধন করতে চাইলেন বলেন মহারাজ আমাকে তুমি নিধন করবে না, মহারাজ আমাকে তুমি একটি স্থান তপো শৌচম দয়া সত্যম পাদক্রীতে কৃতাহ, এমন একটি জায়গা দান করো যেখানে এই সংসারের মধ্যে আমি থাকতে পারি। তাই কি করলেন? যে কলিকে চারটি জায়গা দান করলেন। দূতম পানম স্ত্রিয় শূনা যত্র চতুর্বিদাহ, অর্থাৎ যেখানে মিথ্যা কথা বলা হয়, মদ্যপান করা হয়, কাম আর বৈর স্বভাবের, যেখানে পাশা খেলার জায়গা সেখানে কলির বাস, যেখানে এই যে তাস আদি খেলা হয় এখানে কলির বাস, যেখানে মদ্যপানের জায়গা এখানে কলির বাস, যেখানে স্ত্রী সঙ্গের অসৎভাবে স্ত্রী সঙ্গের জায়গা সেখানে কলির বাস, যেখানে হিংসা হয়ে থাকে সেখানে কলির বাস। বললেন মহারাজ এতে আমার পেট ভরল না, আরেকটা যদি জায়গা দেন। তাহলে বললেন যেখানে স্বর্ণের বিরাজ করে, এই যে তোমরা যারা সোনার মালা পরে ঘুরে ফেরা করছো, সোনার মালা করলে, সোনার মালা পরলে নরকের দ্বার, আর যারা তুলসীর মালা পরবে স্বর্গের দ্বার। প্রেম সে বলো।